ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু উন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তত্ত্ববাদাচার্য মহাপ্রভুকে বলছেন যে পঞ্চবিধ মুক্তি এইটাই হচ্ছে সাধ্যবস্তু, আর কর্ম দ্বারা সাধন করলে পঞ্চবিধ মুক্তি সাধ্যবস্তু লাভ হয়। কিন্তু শাস্ত্রে তো দেখাচ্ছেন পঞ্চবিধ মুক্তি ত্যাগ করে ভক্তগণ। ভক্তরা পঞ্চবিধ মুক্তি চায় না, সাযুজ্য সারূপ্য সালোক্য শাষ্টি সামীপ্য চায় না, তারা ভক্তি চায়, ভগবানের চরণে সেবা করার বাসনা। ফল্গু করি মুক্তি দেখে নরকের সম। ভক্তগণ ফল্গু বৈরাগ্য, এই মুক্তিটা নরকের সমান, তারা কখনো চায় না। সেই জন্য মহাপ্রভু বললেন মুক্তি কর্ম দুই বস্তু ত্যাজে ভক্তগণ, সেই দুই স্থাপ তুমি সাধ্য সাধন। তুমি তত্ত্ব আচার্য, তুমি যে মুক্তিটা ভক্তগণ ত্যাগ করে তুমি সেটাকেই স্থাপন করছো। হে তত্ত্ববাদাচার্য, শুদ্ধ ভক্ত মাত্রই মুক্তি ও কর্ম এই দুইকে পরিত্যাগ করিয়া থাকেন। দুঃখের বিষয় এই যে আপনি সেই মুক্তিকে সাধ্য ও কর্মকে সাধন বলিয়া স্থাপন করিলেন। সন্ন্যাসী দেখিয়া মোরে করহ বঞ্চন, না করিলা তেই সাধ্য সাধন লক্ষণ। আমি সন্ন্যাসী বলে আমাকে আপনি বঞ্চনা করলেন, সাধ্য সাধন লক্ষণটা বললেন না। শুনি তত্ত্বাচার্য হইলা অন্তরে লজ্জিত, প্রভুর বৈষ্ণবতা দেখি হইলা বিস্মিত। প্রভুর বৈষ্ণবতা দেখে আশ্চর্য প্রকাশ করছেন, বলে এইরকম আছে এর মধ্যে। আচার্য কহে তুমি যেই কহ সেই সত্য হয়, সর্বশাস্ত্রে বৈষ্ণবের এই সুনিশ্চয়। আপনি যেটা বলেছেন এইটাই ঠিক, এইটাই শাস্ত্রের বিচার। তথাপি মধ্যাচার্য ঐছে করিয়াছে নির্বন্ধ, সেই আচরিয়ে সবে সম্প্রদায় সম্বন্ধ। প্রভু কহে কর্মী জ্ঞানী দুই ভক্তিহীন, তোমার সম্প্রদায়ে দেখি সেই দুই চিহ্ন। ওহে তত্ত্ববাদী আচার্য, তোমার সম্প্রদায়ের সিদ্ধান্তগুলি প্রায়ই শুদ্ধ ভক্তির বিরুদ্ধ। তথাপি ঈশ্বরের সত্য ও নিত্য বিগ্রহ স্বীকাররূপ একটি মহৎগুণ তোমার সম্প্রদায়ে দেখিতেছি। তাৎপর্য এই যে মদীয় পরমগুরু শ্রী মাধবেন্দ্রপুরী এই প্রধান সিদ্ধান্ত অবলম্বন করিয়া মধ্যাচার্য স্বীকার করিয়াছিলেন। কি স্বীকার করলেন এখানে? মহৎগুণ কোনটা? যে ঈশ্বরের সত্য ও নিত্য বিগ্রহ স্বীকার। ঈশ্বর সত্য বস্তু, তার বিগ্রহ নিত্য, এইটা লক্ষণ দেখে আমার পরম গুরুদেব মাধবেন্দ্র পরিবার ওই মধ্যাচার্য সম্প্রদায়কে স্বীকার করেছেন। সবে এক গুণ দেখি তোমার সম্প্রদায়ে, সত্য বিগ্রহ ঈশ্বরে করহ নিশ্চয়ে। তোমার সম্প্রদায়ের এই গুণটা দেখলাম, বিগ্রহ সত্য, ঈশ্বর নিত্য, সত্য বিগ্রহ ঈশ্বর। এই মতো তার ঘরে গর্বচূর্ণ করি, ফল্গু তীর্থে তবে আইলা শ্রী গৌর হরি। ত্রিকোতিত কূপে বিশালাক্ষী করিল দর্শন, 50 পরা তীর্থে আইলা শচীর নন্দন। গোকর্ণে শিব দেখি আইলা দীপায়নী, শূর্পাকরক তীর্থে আইলা ন্যাসী শিরোমণি। এইগুলো সব আছে। বোম্বাই প্রদেশের উত্তর কানাডার
কারোয়ারের 20 মাইল দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এবং মহাবলেশ্বর শিবলিঙ্গের মন্দিরের জন্য বিখ্যাত স্থানে তীর্থোদ্দেশ্যে বহু যাত্রী সমাগত হয়। বোম্বাই গেজেটিয়ার। গোকর্ণ। সুরপারক বোম্বাইতে 26 মাইল উত্তরে থানা জেলার সোপারা নামক স্থানে অতি প্রাচীনকাল হইতে মধ্যযুগ পর্যন্ত ইহা কোঙ্কানের রাজধানী ছিল। কোলাপুরে লক্ষ্মী দেখি দেখেন ক্ষীর ভগবতী, লাঙ্গ গণেশ দেখি দেখেন চোর পার্বতী। কি বলছেন কোলাপুরটা, কি বলছেন চোর পার্বতী আছে সে। বোম্বাইয়ের প্রদেশের অন্তর্গত দেশীয় রাজ্য ইহার উত্তরে সাঁতরা, পূর্বে ও দক্ষিণে বেলগ্রাম, পশ্চিমে রত্নগিরি। এখানে উর্না নদী আছে। কোলাপুরে পূর্বে প্রায় 250টি মন্দির ছিল, তার মধ্যে এক্ষণে 6টি মন্দির বিখ্যাত। অম্বাবাই বা মহালক্ষ্মীর মন্দির, বিঠোবার মন্দির, ট্রেমব্লাইর মন্দির, মহাকালীর মন্দির, ফিরাঙ্গই বা প্রত্যঙ্গিরার মন্দির এবং ইয়াল্লাসমার মন্দির, এগুলো আছে। তথা হইতে পাণ্ডুরপুরে আইলা গৌরচন্দ্র, বিঠ্ঠল ঠাকুর দেখি পাইলা আনন্দ। বিঠ্ঠল ঠাকুর দেখি পাইলা আনন্দ। ভীমা নদীর তীরে পাণ্ডুপুর বা পাণ্ডুরপুর নগর। অনুসন্ধানে জানা যায় যে এই স্থানে মহাপ্রভু তুকারাম আচার্যকে হরিনাম দিয়া কৃপা করিয়াছিলেন। ইহা তুকারামকৃত অভঙ্গে তিনি নিজে স্বীকার করিয়াছিলেন। তুকারাম হইতে সে প্রদেশে মৃদঙ্গাদি বাদ্যের সহিত কীর্তনের প্রচার হইয়াছে। পাণ্ডুরপুর বোম্বাই প্রদেশে সোলাপুর জেলার অন্তর্গত মহকুমা। সোলাপুর নগর হইতে 38 মাইল সোজা পশ্চিমে। এখানে বিঠ্ঠল বা বিঠোবা দেব ঠাকুর আছেন। তিনি চতুর্ভুজী নারায়ণ মূর্তি। এই নগরটি ভীমা নদী তীরে অবস্থিত। পঞ্চদশ শতাব্দীতে এখানে তুকারাম নামে বিখ্যাত বৈষ্ণব সাধু ছিলেন। প্রেমাবেশে কইল বহুত কীর্তন নর্তন, তাহা এক বিপ্রতারে কইল নিমন্ত্রণ। বহুত আদরে প্রভুকে ভিক্ষা করাইল, ভিক্ষা করি তথা এক শুভবার্তা পাইল। মাধবপুরীর শিষ্য শ্রীরঙ্গপুরী নাম, সেই গ্রামে বিপ্রগৃহে করিলা বিশ্রাম। শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর পূর্বে শ্রীপাদ লক্ষ্মীপতি তীর্থ পর্যন্ত একক কৃষ্ণের পূজা প্রচলিত ছিল। শিল মাধবেন্দ্র হইতেই জগতে ঐকান্তিক শ্রী রাধা দাসমূলে বিপ্রলম্ব রসে কৃষ্ণপ্রেম অবতীর্ণ হইয়াছে। কেননা ভক্তিকল্প তরুর তেহ প্রথম অঙ্কুর। শিল মাধবেন্দ্র পুরীপাদের সহিত প্রিয় সম্বন্ধ বিশিষ্ট জাতরুচির ভক্তেরই এই কৃষ্ণপ্রেমেতে অধিকার। মাধবেন্দ্রপুরী শিষ্য শ্রীরঙ্গপুরী নাম, সেই গ্রামে বিপ্র গিয়ে করিলা বিশ্রাম। শুনিয়া চাহিলা প্রভু তারে দেখিবারে, বিপ্র গিয়ে বসিয়া আছেন দেখিলা তাহারে। প্রেমাবেশে করে তারে দণ্ড প্রণাম, অশ্রুকম্প পুলক সর্বাঙ্গে পড়ে ঘাম। দেখিয়া বিস্মিত হইলা শ্রীরঙ্গপুরী মন, উঠ শ্রীপাদ বলিলা বচন। শ্রীপাদ ধর্মর গোসাইর সম্বন্ধ, তাহা বিনা অন্যত্র নাই এই প্রেমার গন্ধ। নিষ্কিঞ্চন পরমহংসকুল শিরোমণি কৃষ্ণৈক শরণ শ্রী গুরুদেব, তিনি সর্ববেগজয়ী প্রকৃত গোস্বামী শব্দবাচা। এই জন্য ত্যক্ত গৃহ শ্রী মাধবেন্দ্রপুরীকে গোস্বামী শব্দে উদ্দেশ্য করা হইয়াছে। এত বলি প্রভুকে উঠাইয়া কইল আলিঙ্গন, গলাগলি করি দুহে করেন ক্রন্দন। ক্ষণেকে আবেশ ছাড়ি দুহে ধৈর্য হইলা,
ঈশ্বরপুরী সম্বন্ধ গোসাই জানাইল। অদ্ভুত প্রেমের বন্যা দুহার উথলিল, দুয়ে মান্য করি দুয়ে আনন্দে বসিল। দুইজনে কৃষ্ণ কথা কহে রাত্রি দিনে, এই মতে গোয়াইল 5-7 দিনে। এখন ঈশ্বরপুরীপাদ তার শিষ্য মহাপ্রভু সব পরিচয় দিলেন। খুব আনন্দ, পরস্পরের মধ্যে আলিঙ্গন, পরস্পরের মধ্যে খুব আনন্দ, দুই আনন্দ। আর 5-7 দিন কৃষ্ণ কথা দিন চলে গেল। কৌতুকে পুরী তারে পুছিল জন্মস্থান, গোসাই কৌতুকে কহে নবদ্বীপ ধাম। রঙ্গপুরী জিজ্ঞাসা করছে, তোমার বাড়ি কোথায়? নবদ্বীপ। শ্রী মাধব পুরীর শিষ্য শ্রীরঙ্গপুরী, পূর্বে আসিয়া ছিল তিহ নদিয়া নগরী। মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য রঙ্গপুরী, তা মহাপ্রভুর কাকাগুরু হবেন। মানে মহাপ্রভুর গুরুদেব হচ্ছেন এই ঈশ্বরপুরীপাদ, আর ঈশ্বরপুরীপাদের গুরু ভাই হচ্ছে রঙ্গপুরী, এই জন্য কাকাগুরু। সেই জন্য বলছেন, আমি নদিয়াতে আগে গিয়েছিলাম। জগন্নাথ মিশ্র ঘরে ভিক্ষা করে যে করিল, অপূর্ব মোচার ঘণ্ট তাহা যে খাইল। জগন্নাথ মিশ্র ঘরে গিয়েছিলাম, মোচার ঘণ্ট অপূর্ব খেয়েছি। জগন্নাথের ব্রাহ্মণী তিহ মহাপতিব্রতা, বাৎসল্যে হয়েন তিহ যেন জনগোদমাতা। রন্ধনে নিপুণতা সব নাহি, রন্ধনে নিপুণতা সম নাহি ত্রিভুবনে। পুত্র সম স্নেহ করেন সন্ন্যাসী ভোজনে। তার এক যোগ্য পুত্র করিয়াছে সন্ন্যাস, শঙ্করান্য নাম তার অল্প বয়স। এই তীর্থে শঙ্করান্যের সিদ্ধিপ্রাপ্তি হইল, প্রস্তাবে শ্রীরঙ্গপুরী এতে এক কহিল। মহাপ্রভু জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীমৎ বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করত শঙ্করান্য স্বামী নাম প্রাপ্ত হইয়াছিলেন। তিনি দেশ ভ্রমণ করিতে করিতে পাণ্ডারপুর তীর্থে সিদ্ধিপ্রাপ্ত হন, অর্থাৎ চিন্ময় ধামে প্রবেশ করেন। মাধবেন্দ্র পুরীর শিষ্য এবং ঈশ্বরপুরীর গুরু ভাই শ্রীরঙ্গপুরী এই সংবাদ মহাপ্রভুকে দিলেন। মানে মহাপ্রভু কাকাগুরুর কাছ থেকে এটা শুনলেন। প্রভু কহে পূর্বাশ্রমে তেহ মোর ভ্রাতা, জগন্নাথ মিশ্র পূর্বাশ্রমে মোর পিতা। আমি সন্ন্যাস নেওয়ার আগে পূর্বাশ্রমে সেই বিশ্বরূপ আমার দাদা ছিলেন, আর জগন্নাথ মিশ্র আমার বাবা ছিলেন। এই মতো দুইজনে ইষ্টগোষ্ঠী করি দ্বারকা দেখিতে চলিলা শ্রীরঙ্গপুরী। এবার শ্রীরঙ্গপুরী দ্বারকা দেখতে চলছেন। দিন 4 তথা প্রভুকে রাখিল ব্রাহ্মণ, ভীমা নদী স্নান করি করেন বিঠ্ঠল দর্শন। তবে মহাপ্রভু আইলা কৃষ্ণবেন্না তীরে, নানা তীর্থ দেখি তাহা দেবতা মন্দিরে। কৃষ্ণবেন্না সহ্যাদ্রি গিরিস্থ মহাবলেশ্বর হইতে কৃষ্ণা নদী ধারাদয়ের উৎপত্তি। এই নদী তীরেই বিল্বমঙ্গল ঠাকুরের বসতি ছিল। বেন্নার পরিবর্তে কেহ কেহ বিনা, কেহ কেহ বেনি, সিনা ও কেহ কেহ ভীমা বলেন। ব্রাহ্মণ সমাজ সব বৈষ্ণব চরিত্র, বৈষ্ণব সকল পরে কৃষ্ণ কর্ণামৃত। কৃষ্ণ কর্ণামৃত শুনি প্রভুর আনন্দ হইল, আগ্রহ করিয়া পুঁথি লেখাইয়া লইল। কৃষ্ণ কর্ণামৃত শুনে মহাপ্রভুর খুব আনন্দ লাগছে, তখন লিখে নিলেন। শ্রী ঠাকুর বিল্বমঙ্গল রচিত 112 শ্লোক বিশিষ্ট গীতিগ্রন্থ। এই নামে 2-3খানি ভিন্ন ভিন্ন গীতিগ্রন্থ পাওয়া যায়। শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ও শ্রী চৈতন্য দাস গোস্বামীর কৃত এই গ্রন্থে 2টি গৌড়ীয় বৈষ্ণবের পাঠ্য টিকা আছে। তাহলে কৃষ্ণ কর্ণামৃতটা গৌড়ীয় বৈষ্ণবদের পড়া দরকার। কর্ণামৃত সমবস্তু নাহি ত্রিভুবনে, যাহা হইতে হয় কৃষ্ণের শুদ্ধ প্রেম জ্ঞানে। কর্ণামৃত থেকে শুদ্ধ প্রেম জ্ঞান লাভ হবে। সৌন্দর্য মাধুর্য কৃষ্ণ লীলার অবধি,
সেই জানে যে কৃষ্ণামৃত পড়ে নিরবধি। ব্রহ্মসংহিতা করণামৃত দুই পুঁথি পাইয়া, মহাযত্ন করি পুঁথি আইলা লইয়া। তাপি স্নান করি আইলা মাহিষ্মতিপুরে, নানা তীর্থ দেখি তাহা নর্মদার তীরে। মাহিষ্মতিপুর চুলি মহেশ্বর মহাভা স্বভাব সহদেবের দিগ্বিজয়ী 31 ও 27 শ্লোকে বলছেন যে পূর্বে আচ্ছা, তত রত্নানুপাদং পুরীং মাহিষ্মতিং যজু, তত্র নীলেন রাজ্ঞা স্বচক্রে যুদ্ধং নরভ্রস। ধনুতীর্থ দেখি করিলা নির্বিন্দে স্থানে, ঋষ্যমুখ গিরি আইলা দণ্ডকারণ্যে। সপ্ততাল বৃক্ষ দেখে কানন ভিতর, অতি বৃদ্ধ অতি স্থূল অতি উচ্চতর। সপ্ততাল দেখি প্রভু আলিঙ্গন কইল, সশরীরে সপ্ততাল অন্তর্ধান কইল। সপ্ততাল বানররাজ সুগ্রীবকে বালি হত্যার ব্যাপারে স্বীয় সামর্থ্য জ্ঞাপন করিবার জন্য শ্রীরামচন্দ্রের স্পর্ধায় সহিত সপ্ততাল বধ প্রসঙ্গ রামায়ণ কিষ্কিন্ধা কাণ্ডে আছে। শূন্যস্থল দেখি লোকের হইল চমৎকার, লোকে কহে এ সন্ন্যাসী রাম অবতার। সশরীরে তাল গেল বৈকুণ্ঠ ধাম, ওইছে শক্তি কার হয় বিনা এক রাম। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।